আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মার সাথে বাজারে চলে যাচ্ছি, কারণ আজকে আমার ফুপি উত্তরবাড্ডা থেকে আমাদের বাসায় বেড়াতে আসবে। তাদেরকে দাওয়াত করা হয়েছে। ঈদের নানান ব্যস্ততার কারণে তাদেরকে দাওয়াত করতে পারিনি, তাই এখন তাদেরকে দাওয়াত দিয়েছি আমাদের বাসায় বেড়াতে আসবে। তো সকাল সকাল বাজারে এসে দেখছি টাটকা শাকসবজি, খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল গাছ থেকে মাত্রই ছিঁড়ে নিয়ে এসেছে। আর আমি তেমন একটা সচরাচর বাজারে আসি না, সবসময় বাজার আমার আম্মুই করে। যখন আমাদের বাসায় মেহমান আসে তখনই আমি বাজারে আসি, কারণ বাবা বলে মার সাথে যেন আমি আসি, আমার পছন্দ মতো এসে বাজার করি। যাই হোক, বাজারে আসার পর কিছু সবজি কিনে নিলাম। এখন চলে এসেছি মাছের বাজারে। তো এখানে অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছিলাম, কিছু মাছ কিনেও নিয়েছি। তো মাছ কেনার পর এখানে মা চলে এসেছে আবার ডিম কেনার জন্য। তো এখান থেকে ডিম নিয়ে তারপর আমরা মুরগির দোকানে যাব। তো আমি সকালে ঘুম থেকে উঠে মাকে নিয়ে বাজারে চলে এসেছি, আর মুস্কানের বাবাকে বাসায় রেখে এসেছি। যেহেতু আজকে শুক্রবার, তাই মুস্কান তার বাবার সাথে ঘুমিয়েছিল। আর আমাদের এই বাজারটার নাম হচ্ছে বউ বাজার। এখানে বেশিরভাগ সময় মহিলারাই বাজার করে। তো যাই হোক, আমরা চলে এসেছি মুরগির দোকানে। এখান থেকে কিছু মুরগি নিব রোস্টের, তারপর চলে যাব মুদি বাজার করার জন্য। যেহেতু আজকে আমার ফুপি আসবে আমাদের বাসায় বেড়াতে, তাই ফুপিদের সাথে সারাটা দিন কিভাবে কাটালাম সেগুলো জানতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, চ্যানেলটির নাম হচ্ছে MMJ ফ্যামিলি ব্লগ। সবাই আমার চ্যানেলে ঘুরে ভিডিওগুলো দেখে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজটি আপনারা সবাই ফলো করে দিবেন। তো চলে আসছি বাজার শেষ করে, এখন বাসায় চলে যাচ্ছি। কি গরম, আজকে রোদ উঠছে অনেক। তো যাই হোক, বাজার থেকে বাসায় চলে এসেছি। এখন সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম দুপুরে রান্না বান্না করার জন্য, আর আপনাদের সাথে শেয়ার করছিলাম আজকে কি কি নিয়ে এসেছি বাজার থেকে। তো সব কিছু আনার পর আর মা বাসায় গরুর মাংস ভিজিয়ে রেখে গেছিলো, সেগুলো প্রসেসিং করে এখন বসিয়ে দিব রান্নার জন্য। তো এদিকে মা বলছিল গরুর মাংসটা আগেই বসিয়ে দেওয়ার জন্য, কারণ মাংসটা রান্না করতে একটু সময় লাগবে। আর আমাদের বাসায় মেহমান আসলে সকল রান্না বান্না আমি নিজের হাতেই করি। তো এখানে গরুর মাংসটা ভালো করে মাখিয়ে নিলাম সকল মশলা দিয়ে, তারপর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় মাংস বসানোর পর এদিকে চলে এসেছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। তো আমাদের বাসায় অনেকে তেলাপিয়া মাছও পছন্দ করে, যার কারণে রুই মাছের সাথে তেলাপিয়া মাছও রান্না করা হবে। এদিকে মা বলছিল রোস্টের মুরগিগুলো ভালো করে মশলা দিয়ে মেখে নিতে, সেগুলো আমি এখন ভেজে নিব। তো অন্যদিকে ডিমও সিদ্ধ করে নিয়েছি, কারণ আজকে আমি ডিমের কোরমা রান্না করব। আর মা বলছিল বিকেলের নাস্তার জন্য একটু সেমাই রান্না করে রাখতে। তো আগে থেকে সেমাইটা রান্না করে ফ্রিজে রেখে দিব, কারণ সেমাইটা ঠান্ডা হওয়ার পর খেতেই ভালো লাগে। তো যাই হোক, মা সব কিছু রেডি করে দিয়েছে আর আমি সকল রান্নাগুলো করে নিয়েছি। তো চলুন আজকের রান্নার আইটেমে কি কি ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা রোস্ট, এটা পোলাও, এটা গরুর মাংস, এটা ডিমের কোরমা, এটা রুই মাছ, ওটা তেলাপিয়া মাছ, এটা শুটকি, এটা হচ্ছে শ্যামাই। আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মুবারক। তো আজকে হচ্ছে শুক্রবার। তো সবাই কেমন আছেন? তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই সকাল থেকেই রান্না বান্না করলাম, বাজার করলাম। তো সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে পুরো ভিডিওটি সবাই দেখবেন। তো আমার বাসায় আজকে আমার মেজো ফুপি আসবে উত্তরবাড্ডা থেকে বেড়াতে। তো সবাই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আর আমাদের পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই। যেহেতু আজকে শুক্রবার, তাই মুস্কানের বাবা নামাজ পড়ে চলে এসেছে। এদিকে আমাদের মেহমান এখনও আসেনি, তাই আমি ফুপিদেরকে ফোন দিয়েছিলাম। তো আমার ফুপাতো ভাই বলছিল তাদের আসতে একটু লেট হবে, তাই আমরা সবাই এখানে খাবার খেয়ে নিচ্ছিলাম।
তো এইদিকে আমার দাদি, আমার শাশুড়ি মা, মুস্কানের বাবা তিনজনকে একসঙ্গে খাবার দিয়ে দিয়েছি। তাদেরকে টেবিলে যেতে বলেছিলাম, কিন্তু বলছিল যে না এখানে দিয়ে দাও, আমরা একসঙ্গে খেয়ে নিই। তো কিছুক্ষণ পরে আমার ফুপিরা চলে এসেছে। যেহেতু ফুপিরা একটু লেট করে এসেছে তাই তাদেরকে খাবার দিতে গিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে আর ভিডিও করতে পারিনি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একসাথে বসে একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট নিচ্ছিল, গল্প করছিল। তো এদিকে বিকেল হয়ে গেছে, তাই মাকে বলছিলাম সবাইকে সেমাই দিয়ে দেওয়ার জন্য। তাই মা এখানে সেমাই বেড়ে নিচ্ছিল। তো এই তো আমরা সবাই বিকেলে একসঙ্গে বসে সেমাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এই হচ্ছে আমার মেজো ফুপি। তো ফুপির সঙ্গে অনেক দিন পর দেখা হয়েছে, তাই একসাথে হয়ে সবাই গল্প করছিলাম। তো এই তো যেহেতু বিকেল হয়ে গেছে তাই ফুপিরা বলছিল চলে যাবে, আর আমি ফুপিকে বলছিলাম আজকে রাতটা যেন থেকে যায়। তো ফুপি বলছিল না আজকে আর থাকবো না, আরেকদিন এসে থাকবো। তো এদিকে মা আবার সবাইকে মিষ্টি দিচ্ছিল খাওয়ার জন্য। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। সামনে সুন্দর নতুন ব্লগ আসছে, সেগুলো দেখতে হলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।